ট্রেডিং সাইকোলজি এবং ট্রেডিং মোটিভেশনের আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আপনি যদি ট্রেডিং নিয়মিত করতে থাকেন, ইনভেস্টিং নিয়মিত করতে থাকেন, আপনাকে কিন্তু সাইকোলজিক্যালি স্ট্রং হতেই হবে। আমি বারেবারই বলেছি। কিন্তু আমরা যখন এই ট্রেডিং করছি না, তখন আমাদের হার হয়, অর্থাৎ লস হয়, এবং মনের মধ্যে দারুণ দারুণ ধরনের ইমোশন আসে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। কখনো আমরা ভেঙে পড়ি, কখনো আমরা উত্তেজিত হয়ে পড়ি, আমাদের শরীরে ক্ষতি হয়। এই সমস্ত কিছু কিন্তু ঘটনা ঘটতে থাকে এবং আমরা বারে বারে এই ধরনের একটা সাইকেলের মধ্য থেকেই চলতে থাকি। সুতরাং আমরা যদি ট্রেডিংয়ে প্রফিটেবল হতে চাই, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমাদেরকে যদি ট্রেডিংয়ের জার্নিটাকে কন্টিনিউ করতে হয়, তাহলে আমাদেরকে নিজেদেরকে মোটিভেট করে রাখতে হবে। সুতরাং ট্রেডিং মোটিভেশনের অত্যন্ত জরুরি আমাদের জীবনের ক্ষেত্রে, আমাদের যারা ট্রেডার রয়েছেন ট্রেডিং লাইফের ক্ষেত্রে। তো সেই ধরনেরই এটি একটি ভিডিও। আশা করি আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে আপনারা মোটিভেট থাকতে পারবেন। দেখুন, মোটিভেশনের দরকার খালি কেবলমাত্র কিন্তু যখন হারছি তখন তা নয়। মোটিভেশনের দরকার হয় যখন আমরা নিয়মিত জিতে চলেছি তখনও। কিন্তু জেতার কথাটা আমরা এখন পরে রাখছি, কারণ আমাদের প্রাইমারি গোল হচ্ছে যে ট্রেডিংয়ে প্রফিটেবল কিভাবে হব। আর প্রফিটেবল হবার পথে বারে বারে যে আমরা মুখ থুবড়ে পড়ছি, সেই সময় নিজের মনকে কিভাবে বাগে রাখবো বা কিভাবে আমরা ফুয়েল জোগাড় করব আমরা নেক্সট ট্রেড নেওয়ার জন্য, বা নেক্সট কয়েকটা ট্রেড নেওয়ার জন্য, বা নেক্সট ট্রেডিং জার্নির জন্য। তো সেটা অত্যন্ত জরুরি। দেখুন, কোনো কাজ যদি আপনি করতে চান, তাহলে কোনো না কোনো জায়গা থেকে আপনাকে একটা মানসিক জোরের প্রয়োজন আছে। তো সেই মানসিক জোরটাকে আপনি এই যে হেরে যাওয়া, আপনার স্টপ লস হিট করা, আপনার প্রফিটেবল না হওয়া, বড় বড় মুভ এসে আপনাকে ধ্বংস করে যাওয়া, এই যে আপনি ট্রেডিং শিখছেন, এই সময়ের মধ্য দিয়ে যে জার্নিটার মধ্য দিয়ে যাচ্ছেন, টালমাটাল জার্নিটার মধ্য দিয়ে যাচ্ছেন, তো সেই জার্নিতে আপনি কিভাবে ফুয়েল সংগ্রহ করবেন। ভালো করে মন দিয়ে দেখবেন যে একটা রকেট যখন ওপর থেকে লঞ্চ হয়, তখন রকেটের পিছনে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়। এই আগুনটাকে যদি সে সহ্য করতে না পারে, তাহলে পরে সে কিন্তু কখনোই উপরের দিকে যেতে পারবে না। সেই আগুনটাকে তাকে সহ্য করতেই হবে। আপনি সেখান থেকে মনে করুন যে আপনারও এই যে নিচের লেভেলে যত লস হচ্ছে, ধীরে 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 দেখুন, আপনি প্রথম দিন যেভাবে ট্রেডিং করতে এসেছিলেন, যেমন জানতেন না, এখন তার থেকে একটু বেশি জানেন, একটু বেশি অভিজ্ঞ হয়েছেন। আমি মনে করছি যে আপনি কোর্স করেছেন, আপনি শিখেছেন, আপনি জেনেছেন, আপনি পড়েছেন, আপনি অজস্র ভিডিও দেখেছেন, আপনি ক্যালকুলেশন করেছেন, আপনি সব জানেন এবং তারপর ট্রেডিং করতে এসেছেন। তারপরেও কিন্তু আপনার লস হবে, এবং তারপরেও কিন্তু আপনাকে ধাক্কা খেতে হবে, তারপরেও কিন্তু আপনি আঘাত পাবেন। কিন্তু কারণ আপনি প্রত্যেকটা পদক্ষেপে নিজে হাতে কাজ করছেন। কেন পাচ্ছেন? এতগুলো করার পরও আপনি কিন্তু কেন বললাম? কিন্তু হচ্ছে যে আপনাকে কিন্তু নিজে হাতে কাজ করতে হচ্ছে। এবার আপনি যা বইয়ে পড়েছেন, যা আপনাকে পড়ানো হয়েছে, তার সঙ্গে নিজে যখন প্র্যাকটিস করতে যাচ্ছেন, তখন দেখছেন যে লাইভ মার্কেটে কিছু না কিছুর একটু পার্থক্য হচ্ছে। আপনার ইমোশন ডিস্টার্ব করছে, নয়তো সিচুয়েশন ডিস্টার্ব করছে, আপনি লোভে পড়ে যাচ্ছেন, আপনি ফোমোতে পড়ে যাচ্ছেন। সুতরাং এইগুলোর উপর আপনাকে কাজ করতে হচ্ছে নিয়মিত। এই নিয়মিত যদি আপনি কাজ করতে না পারেন, তাহলে পরে কিন্তু আপনার হবে না। কিন্তু আপনি একদিন 20,000 টাকা লস করে ফেললেন, আপনি বুঝলেন যে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওতে কিন্তু 20,000 টাকার লসটা মানায় না, বা শোভা দেয় না, বা এটা নিয়ম অনুযায়ী হয় না, আপনার সিস্টেম বলছে না, তা সত্ত্বেও কিন্তু আপনার লসটা হলো। তাহলে আপনি পরের দিন ভাববেন কীভাবে? আপনাকে কঠোরভাবে নিয়মটাকে ঠিক রাখতে হবে, এবং আপনাকে মনে করতে হবে যে যত ভুল আমি করছি, এত ভুল আমি করছি কিন্তু কেবল এবং কেবলমাত্র উপরে যাওয়ার জন্য। এই আগুনটা আপনাকে মধ্যে জাগিয়ে রাখতে হবে। এই যে লসটা আমার হলো, এই লসটা আমি রিকভারি করার তাড়াহুড়ো করলে চলবে না, কিন্তু আপনাকে জিতে এর কাছ থেকেই সেই লসটাকে আমাকে নিয়ে আসতে হবে, ফেরত নিয়ে আসতে হবে, আমাকে প্রফিটেবল হতে হবে। এই যে এজটা আপনি পাবেন, সেই এজটা পাবেন কিন্তু এই যত ঝড় যাচ্ছে সেখান থেকেই আপনি ফুয়েলটাকে গ্রহণ করুন। আপনি যদি আপনার নিজের জীবনের সঙ্গে, অতীতের কিছু জীবনের সঙ্গে মিলিয়ে নেন, তখন দেখবেন কোনো না কোনো জায়গাতে আপনি যদি একটা কোনো বড় আঘাত পেয়েছেন, সেখান থেকে কিন্তু সফলতা পাওয়া যায়। আপনার মনের মধ্যে একটা জেদ তৈরি হতে পারে, আপনার মনের মধ্যে একটা ব্যথার জায়গা হতে পারে। আপনি সেখান থেকে ফুয়েল সংগ্রহ করুন।
আমার বক্তব্য হচ্ছে আপনি যে প্রতিনিয়ত হেরে যাচ্ছেন, প্রতিনিয়ত চেষ্টা করছেন, আপনি যা ভাবছেন তা হচ্ছে না, সেখান থেকেই আপনি কিন্তু ফুয়েলটা সংগ্রহ করুন আপনার নেক্সট মুভের জন্য। আপনি আরও নিজেকে খোরাধার তৈরি করুন, আরও শান্ত করুন, আরও সঠিক করুন। আবেগে ভেসে যাবেন না, তার পরিবর্তে আপনি কি করবেন, আরও শান্ত হবেন। আপনি যদি 5% লোভের জন্য আপনি বদ্ধ রেখেছিলেন, তা আপনি 4% লোভকে কন্ট্রোল করে দেন, 4% করে দেন, দেখুন আপনার টার্গেট হিট করবে। এবং আপনি ট্রেল করতে থাকুন, আপনি ধীরে ধীরে এক একটা জিনিসকে এক্সপ্লোর করতে থাকুন। যদি না হয় আপনার স্টপ লস খেয়ে নিয়ে তারপর নিয়ে গেল, তাহলে আপনি ভাববেন না যে আপনার স্টপ লস দেওয়াটাতে, মানে আমি যদি স্টপ লস না দিতাম তাহলে ভালো হতো। আপনি ভাবুন যে কীভাবে স্টপ লসটা দিলে পরে সেই স্টপ লসটার আমি ট্রেল করতে পারতাম, কোন সময় আমি টাইট স্টপ লস করব, না আমি একটু লুজ স্টপ লস করব, কীভাবে করব, কোন পদ্ধতিতে করব, আমি কি অমুক সিস্টেম ব্যবহার করব না অমুকটা ব্যবহার করব। এই প্রত্যেকটা জিনিসকে নিখুঁতভাবে বোঝার এবং জানার চেষ্টা করুন। কিন্তু এই যে মুভগুলো আপনি নেবেন, তার ফুয়েলগুলো কোথা থেকে নেবেন, এই হার থেকেই সংগ্রহ করুন। আপনি এখান থেকে একটা জেদ তৈরি করুন। আমার বক্তব্য হচ্ছে এইটাই, কারণ আমরা প্রতিনিয়ত হারি, কেউ হেরে গিয়ে থেমে যায়। আপনার বারবারই শুনেছেন হেরে গিয়ে থামলে চলবে না, আপনাকে কাজ করে চলতে হবে। কিন্তু কাজ করে চলবার মোটিভেশনটা পাবেন কোথা থেকে, ওই হার থেকেই সংগ্রহ করুন। একটা সুন্দর দেখবেন মাশরুম ফুটে উঠেছে পচা জায়গাটা থেকেই কিন্তু সে রস সংগ্রহ করেছে। আপনিও কিন্তু সেরকম সুন্দর একটা ফুল ফুটে উঠুন, পদ্মের মতো ফুটে উঠুন, পাঁক থেকেই সে কী করেছে না রস সঞ্চয় করেছে। আপনিও সেই গোলাপের মতোই কিন্তু নোংরা জায়গা থেকে আপনি রস সংগ্রহ করুন এবং গোলাপের মতো ফুটে উঠুন। নিজেকে ট্রেন করুন, নিজেকে মানে কি বলবো, একটা পুশ দেন, নিজেকে আপনি আঘাত করুন। আপনি এই হারগুলোকে আপনার কাছে যেন পিঠে একটা চাবুকের মতো লাগে যে আমি এই হারলাম, আমি এটা অন্যায় করলাম আমার সাথে, আমি কি করতে পারি যাতে এই অন্যায়টি আর না করতে পারি। অর্থাৎ নিজেকে প্রত্যেক সময়ে শিক্ষায় শিক্ষিত করুন, প্রত্যেকটা আঘাতকে মনে রাখুন, এই আঘাতগুলোকে ভুললে চলবে না। এই প্রত্যেকটা আগুনকে যদি সে না মনে রাখতো, প্রত্যেকটা আগুনের দগদগে তাপ যদি একটা রকেট বুকে না নিতে পারতো, তাহলে রকেটটা কিন্তু মহাকাশে যেতে পারতো না। আপনাকেও কিন্তু প্রত্যেকটা আঘাতকে সহ্য করতে হবে। আপনি বহু লোকের গল্প শুনেছেন যারা কোনো কিছুই ছিল না, সেখান থেকে বিরাট জায়গায় তৈরি করেছে। তারা কি খুব সহজে করেছে? এখন তো পডকাস্টে ভর্তি। আপনি কত লোকের, কত হিরো, কত অ্যাক্টর, কত লোকের শুনেছেন যে আমি অমুক জায়গাতে খেতাম, আমার অমুক পয়সা ছিল না, আমি অমুক জায়গাতে করেছি। আমি অক্ষয় কুমারের কথা শুনেছেন, কত অজস্র, যাকে আপনারা দেখছেন প্রত্যেকেই কিন্তু সেই ছোট থেকেই বড় হয়েছে। তারা কিন্তু প্রত্যেকটা আঘাতের পদচিহ্ন থেকে তারা কিন্তু রসদ সংগ্রহ করেছে। আমরাও যদি সফল হতে হয়, ট্রেডিংয়েও যদি আপনাকে সফল হতে হয়, তা প্রত্যেকটা আঘাতকে আপনি আপনার বুকের মধ্যে সাজিয়ে রাখুন এবং সেখান থেকে রসদ নিন, সেখান থেকে শিক্ষা নিন। হারটাই হবে আপনার শিক্ষার প্রথম ধাপ, এটাকে ভুলে গেলে চলবে না। আপনি নিজেকে মোটিভেট রাখুন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে মনের জোর কোথা থেকে সংগ্রহ করতে হবে। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।